আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল জানাচ্ছি নাস্তার টেবিল থেকে। আসুন আমার সাথে আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই একসাথে সকালের নাস্তাটা করি। প্রতিদিন সকালের নাস্তা থেকেই ভিডিও শুরু করি, কিন্তু কখনো কোনো আপু বা ভাইয়াকে ওইভাবে আমি বলি না যে আসেন আমার সাথে সবাই নাস্তা করেন। আসলে বলেই বা কী করব, আমি তো ক্যামেরার মধ্যে বন্দি হয়ে আছি, আর আমার সকল ভালোবাসার আপুগুলো ক্যামেরার বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো যাই হোক, আজকে সকালে আমি নাস্তা বানিয়েছি পরোটা আর তার সাথে সবজি ভাজি। তো শীত কিন্তু এখনও আসে নাই, তবে আমি কিন্তু শীতের সবজি ভাজিটাই করেছি। আজকের ভাজির মধ্যে ছিল আলু, তার সাথে ছিল গাজর আর তার সাথে ছিল পেঁয়াজের কলি। তো এগুলো কিন্তু আমি নতুনভাবে কিনি নাই, এগুলো গত বছর আমি ফ্রোজেন করেছিলাম। তো আলু ভাজি করতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে শুধু আলু ভাজি দিয়ে আর কি রুটি বা পরোটা খেতে তেমন একটা ভালো লাগবে না। তো হুট করেই যখন আদা রসুন বের করার জন্য নর্মাল ফ্রিজটা খুলি, তো পরে মনে হলো যে ঘরে তো ফ্রোজেন করা কিছু সবজি আছে আর কি, পাতাকপিও ছিল, তার সাথে ফুলকপিও ছিল। তো ওগুলো আর না নিয়ে আমি শুধু এখানে গাজর আর পেঁয়াজের যে কলিটা ছিল সেটাই বের করে নিয়েছি। তো সেটা দিয়ে আর কি ভাজিটা করেছি। তো যাই হোক, আসলে এই সকাল সকাল শীতের এই যে সবজি, তো এটা দিয়ে কিন্তু রুটি বা পরোটা খেতে বেশ ভালো লাগে। হয়তোবা শীত এখনও ওইভাবে পড়ে নাই, তবে সামনে কিছু না কিছু একটু শীতের ছোঁয়া তো আমরা পাবই। তো যখন শীতের ছোঁয়াটা পুরোপুরি চলে আসবে আর তার সাথে শীতের সবজিগুলো নেমে যাবে, তখন কিন্তু সেই সবজিগুলো খেতে কী যে মজা লাগবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে সবজি তৈরি করে রুটি পরোটা বা এক একটা মাছ তরকারি রান্না করে যখন আর কি খাওয়া হবে। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি কিন্তু আমার প্রিয় আপু ভাইয়াদেরকে ছাড়াই সকালে নাস্তাটা করে নিলাম। আর আমার কিন্তু বরাবরই চা দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। এই কারণে আমি কিছুটা পরোটা আর কি রেখে দেই, তারপরে আর কি চা যখন খাই তখন আর কি চায়ের সাথে মিশিয়ে খেয়ে ফেলি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন তো প্লেট থালা বাটি এগুলো ধুতেই হবে, তো এগুলো ধোয়ার জন্য এই তো চলে আসছি। আর কেউ কিছু মনে করবেন না, আসলে আমি গামছা পরি রান্নাঘরে চলে আসছি। নিজের ঘর নিজের কাজকর্ম, এখানে আবার লজ্জা কিসের। তো এখানে যে আমি কাজ করতেছি, তো ভাবলাম যখন যেভাবে থাকি সেভাবেই নিজেকে উপস্থাপন করি, যেহেতু এটা আমার রিয়েল লাইফস্টাইল ব্লগ। তো এখানে আহামরি পরিপাটি করে কোনো কিছু দেখানোর মতো আমার নাই। আসলে একদম সাদামাটাভাবে আমি যখন যেটা আপনাদের সাথে শেয়ার করি, আমি দেখি যে আমার প্রত্যেকটা ভালোবাসার আপু ভাইয়ারা সেই ভালোবাসা থেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে থাকেন। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আর কি ঘর দুয়ারগুলো গুছিয়ে নিয়েছি, এরপর একদম চলে আসছি রান্নাঘরে। একদম ছোট দিন, ক্যামেরা অন করে কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর একটা না সংসারের এতগুলো কাজ করার পর না এখন কেন জানি অনেকটা হাঁপিয়ে উঠি। তো মাঝে মাঝে খুব ক্লান্তি চলে আসে। তো তখন দেখা যায় যে আমি সকালবেলা যদিও চা খেয়েছি, 11টা-12টা যখন বাজে, কাজ করতে করতে অনেকটা ক্লান্ত চলে আসে আর কি, ক্লান্ত হয়ে যাই। তখন কিন্তু আমি আবার একটু চা করে আর কি খেয়ে ফেলি। তো তখন আবারও কাজের প্রতি একটু এনার্জি পাই। আমার কোন কোন আপুরা এই কাজটা করে থাকেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। অনেক আপুরাই আমাকে সবসময় বলে থাকেন আমি নাকি অনেকটা চা লাভার মানুষ। সত্যি কথা বলতে আমি কিন্তু চা বলেন বা কফি বলেন, আমি কিন্তু দুটোটাই খেতে বেশ পছন্দ করি। তো এখানে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি, আর আজকে রান্না করব লতি দিয়ে চিংড়ি মাছ, তার সাথে ডাল রান্না করব, আর ভাতটা তো রান্না করেই নিলাম। একটা চুলাতে রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর আমি বারবার শুধু চিন্তা করি যে দুইটা চুলা হলে কত তাড়াতাড়ি না রান্নাটা হয়ে যেত। তো আজকে না রান্না করতে করতে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল।
যখন আমার বাসায় গ্যাস ছিল, এই যে ধরেন 2 মাস আগের কথাই বলতেছি, তো একদিন হঠাৎ করেই রান্না করতে করতে আমার তো লাইন গ্যাসের ডাবল চুলা ছিল। তো অনেকেই দেখতে পেয়েছেন যে গতকালকে সেই চুলাটা আমি ভালো করে ধুয়ে মুছে ওটা ভালো করে প্যাকেজিং করে তারপরে ওটাকে আমি তুলে রেখে দিয়েছি। তো আমি আর কি দোকানে গিয়ে আগেই একটু খোঁজখবর নিয়েছিলাম যে আমি ওই চুলাটাতে সিলিন্ডার ব্যবহার করতে পারবো কিনা। তো দোকানদার আর কি বললো যে ব্যবহার করা যাবে, তবে চুলার নজেলটা আর কি আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো আমি ফার্স্ট টাইম যখন ওই চুলাটা কিনি তখনও কিন্তু আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভবিষ্যতে ওই চুলাটার মধ্যে আমি সিলিন্ডার ইউজ করতে পারবো কিনা। তখন তারা বলেছিল যে পারবেন, শুধু নজেলটা চেঞ্জ করতে হবে। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কত টাকা লাগতে পারে নজেল চেঞ্জ করতে। তো তারা আমাকে আর কি বলেছিল যে 100-150 টাকা হলেই হয়ে যাবে। তো এখন যখন আবার আমি সেই দোকানেই গেলাম যে আমাকে ভাইয়া নজেলটা চেঞ্জ করে দিবেন, কত টাকা লাগবে? এখন তারা বলতেছে যে 600 টাকা লাগবে। তো 600 টাকার কথা শুনে আমার খুব রাগ আর কি হয় যে কিছুদিন আগে তারা বলল যে প্রায় 1-150 টাকা লাগবে, আর এখন আবার বলতেছে ডাবল চুলা তো এই কারণে 600 টাকা লাগবে। তো আসলে আমাদের বাংলাদেশের মানুষগুলো দেখেন, কি আর বলবো, আসলে বলারও কোনো ভাষা রাখে না তারা কোনো কিছু কথা বলার। তো মানুষের কাছ থেকে কত ধান্দা করে যে মানুষ কতভাবে কত কি খেতে পারে, আমি শুধু অবাক হয়ে যাই। তারাই বলল 150 টাকা, আবার তারাই বলতেছে এখন 600 টাকা লাগবে। তো আমি আর কি নজেলটা না লাগিয়ে ওইভাবে চুলাটা রেখে দিলাম যে দেখি যদি আবারও 2-4 মাস পর যদি গ্যাসটা চলে আসে তখন তো আবারও নজেল চেঞ্জ করতে গেলে আবার 600 টাকা আমাকে দিতে হবে। তার চাইতে একটু কষ্ট করে একটা চুলাতেই রান্না করি, হয়তোবা আমার সময়টা একটু আর কি বেশি লেগে যাচ্ছে এই আর কি। তো এই তো এখন আমি ডাল রান্না করে নিয়েছি। আর ডাল রান্না করতে গিয়ে আমার একদম ফার্স্ট টাইম যখন আমি ভিডিও শুরু করি, তো 2-4টা ভিডিও দেওয়ার পর আমি একটা ভিডিওতে না এভাবে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটেছিলাম। কোনো এক বাইরের দেশের একজন বাঙালি আপু আমার ভিডিও দেখে বলতেছিল যে আমার ডাল ঘুটাটা নাকি তার বেশ পছন্দ হয়েছিল। তো আসলে ওই সময়তে আমি ডালটা এমনভাবে ঘুটেছিলাম আর কি, একটানা প্রায় 4-5 মিনিট আমি শুধু ডাল ঘুটাই দেখিয়েছিলাম। তো ওটা দেখি হয়তো আপু কমেন্ট করেছিল আসলে ফার্স্ট টাইমে যে কত ভুলভাল করেছি ভিডিওর মধ্যে, কত কি উল্টাপাল্টা যে করেছি। তো সেই ভিডিওগুলো দেখলে কিন্তু এখনও হাসি। আসলে ভুল থেকেই কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে। আমি যদি ভুল না করতাম আর উল্টাপাল্টা যদি না করতাম তাহলে কিন্তু আমি কিছুই শিখতাম না। আসলে ভুল করতে করতেই কিন্তু সঠিকটা মোটামুটি এখন আমি শিখতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ বলি 100 বার। তো এদিক থেকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তো এই যে গত 2 মাস আগে যে কথাটা বলতেছিলাম যে আমার চুলার বিষয়টা, তো আমি যখন আর কি লাইন গ্যাসে রান্না করতেছিলাম তখন না একদিন হঠাৎ করে আমি আর কি মনে মনে ভাবতেছিলাম যে 2টা চুলা অনেকটা জায়গা লেগে যায়, এই কাউন্টার টপটা যেহেতু একেবারে ছোট। তো আগে বলি যে আমার রান্না বান্না শেষ, এখন আমি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে আর কি আমি এখন ঘরটা মুছে নিব। আর আজকে না আমি আমার মিনি রাইস কুকার দিয়ে আমি আমার কাউন্টার টপটা একটু সাজিয়ে নিব। যাই হোক, সেটা যদিও শর্ট ভিডিওতে আপনাদের সাথে আমি আমার মিনি রাইস কুকারটা শেয়ার করেছি, অনেক আপুরে হয়তোবা সেই ভিডিওটা দেখেছেন। তা আমি যখন মনে মনে ভাবতেছিলাম যে এই যে এখন কিভাবে আসতে দেখেন, তো একটু পর এটা আমি পরিষ্কার করে নিব। ঘরটা ঝাড়ু দিয়ে এই অংশটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে সিলিন্ডার লাইনের যে পাইপটা আছে, এই পাইপটা দেখি সময় সুযোগ করে এটা খুলে তারপরে আমি ওই যে মাঝখানে হোল করা দেখতে পাচ্ছেন, তো ওটার ভিতরে আমি দিয়ে দিব। এইভাবে পাইপটা রাখাতে আমার অনেক কিছু রাখতেই কিন্তু সমস্যা হচ্ছে। তো আজকে আর সেই সময়টা নাই, তো একদিন সময় করে এই কাজটুকু আর কি আমি করে নিব। আর এই যে এই জায়গাটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। তো আর কি সেদিন মনে মনে ভাবতেছিলাম যে তার চাইতে সিলিন্ডার চুলাটাই ভালো। সিলিন্ডার চুলা ইউজ করলে একটা চুলা থাকবে আর অনেকটা জায়গাও আমি পাবো আশেপাশে অনেক কিছু রাখার জন্য। তো দেখেন মনে মনে যেই কথাটা আর কি বলেছিলাম, তো সেই কথাটা কিন্তু একদম কাজে কর্মে লেগে গিয়েছে।
তো হঠাৎ করেই কিন্তু বাসার লাইন গ্যাসটা কেটে দিয়েছে, আর এদিক থেকে এখন কিন্তু সেই একটা সিলিন্ডারের চুলাই আমাকে ব্যবহার করতে হচ্ছে। যদিও হয়তোবা আমি কাউন্টার টপের পাশে অনেকটা জায়গা পেয়েছি, তবে এই যে রান্না বান্না করতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে এখন। তো এই জিনিসটাই আর কি আমার কাছে ভালো লাগছে না। তো গত 2-3 দিন আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমি মনে মনে যখন কোনো একটা কথা চিন্তা ভাবনা করি যে এই কাজটা যদি এমনি না হয়ে একটু ঘুরিয়ে হতো, বা এই জিনিসটা এভাবে না হয়ে যদি ওইভাবে হতো, তো সেই কথাটা আমি দেখেছি যে 2 দিন আগে বা পরে সেই কথাটা কিন্তু আমার কাজে কর্মে মিলে যায়। তো এই যে এই চুলাটার বিষয়ে যেমন আপনাদের সাথে আমি শেয়ার করলাম, তো এখন না মনে মনে কোনো কথা ভাবতেও আর কি ভয় লাগে যে কি ভাববো, আবার কোনটা আল্লাহ পাক আমার কথাটা শুনে ফেলবে, বা সেই ডাকটাই হয়তো বা কবুল হয়ে যাবে তার দরবারে। তো এই জিনিসটা আসলে না এখন খুব চিন্তা ভাবনা করে আর কি একটু ভাবাভাবি করি। তো যাই হোক, আজকে দেখতেই পাচ্ছেন যে আমি পা দিয়ে ঘর মুছে নিচ্ছি। আসলে পা দিয়ে কিন্তু এভাবে ঘর মোছা যায় না। আমি ক্যামেরা অফ করে হাত দিয়ে একদম ঘরের আনাচে কানাচে খুব ভালো করে মুছে নিয়েছি। আসলে একটা না আমি বসে কিন্তু ঘর মুছতে পারি না, খুব আর কি কেমন যেন অস্থির অস্থির লাগে। এই কারণে কিছুটা সময় দাঁড়িয়ে মুছেছি, আবার কিছুটা সময় বসে বসে মুছে নিয়েছি। পাপোশগুলো বিছিয়ে দিলাম। আর এখন পুরো রুমটা আমার কাছে এত ভালো লাগছে, একদম শান্তির একটা নীড়। এখানে খাই বা না খাই, এখানে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করে। তো যাই হোক, একদম ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি করে এরপরে এই যে আমার মিনি রাইস কুকারটা নিয়ে আপনাদের কাছে চলে আসছি। এটা কিন্তু বাজাজের একটা রাইস কুকার ছিল। তো আমার ছোট বোনকে কিন্তু আমি এমন ছোট একটা রাইস কুকার কিনে দিয়েছিলাম, আর এটা ছিল 2.2 লিটার। এটার দাম নিয়েছিল 1150 টাকা। তো আমার ছোট বোনকে কিন্তু আমি এটা কিনে দিয়েছিলাম, আসলে এটা কোন ব্র্যান্ডের ছিল আমি নামটা ভুলে গিয়েছি। তো আমি যখন ইনায়াকে ওই রাইস কুকারটা কিনে দেই, সেটার দাম নিয়েছিল 900 টাকা। এবার বাজারে গিয়ে দেখতে পেলাম যে অহরহ বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে আর কি রাইস কুকার নেমেছে। তবে এই রাইস কুকারগুলোর কিন্তু কোনো গ্যারান্টি নাই বা ওয়ারেন্টিও নাই। আসলে এটা যখন নষ্ট হয়ে যাবে তো সেটা আসলে আমার তকদির। যদি নষ্ট হয়ে যায় তাহলে তো গেলই, আর যদি না হয় তাহলে বলবো যে গুড লাক। তো এখানে আমি দেখলাম যে 3-4টা সেনাতে আর কি 3-4টা দোকান আমি ঘুরেছি, অনেক অনেক রকমের অনেক ডিজাইনের রাইস কুকার উঠেছে। তবে এই রাইস কুকারটা কিন্তু একটু গভীর ছিল আর কি, একটু বড় সড়ই ছিল। অন্যান্য রাইস কুকারটার আর কি ভিতরের যে আর কি যে গভীরতাটা, এটা এত বড় ছিল না, আরও ছোট ছিল। তো চিন্তা করলাম যে যাই হোক একটু বড় সড়ো নেওয়াই ভালো। ওগুলো কিন্তু প্রায় 800, 850 বা 900, 1000 টাকা হলে আমি কিনে আনতে পারতাম। তো 1150 টাকা নিয়েছে, একটু দাম হয়তো বেশি নিয়েছে। আসলে তারা বলল যে বাজাজের জিনিসের দামটা একটু বেশি হয়। তো যাই হোক, আমি আমার কথা যে যে জিনিসটা একটু টেকসই হবে সেটা একটু দাম বেশি হলেও সমস্যা নাই। পরবর্তীতে আর কি এটাই কিনে নিয়ে আসলাম। তো এটার মধ্যে কিন্তু আমি যা যা রান্না করব, যখন যেটা রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর বড় রাইস কুকারগুলোর যেহেতু দাম বেশি, আমি আমার অনেক আপুদেরকে জিজ্ঞাসা করেছি যে রাইস কুকারে কিভাবে ভাত রান্না করা যায়, সুবিধা অসুবিধা সবটাই আমার ভালোবাসার আপুরা আমাকে খুব সুন্দর করে কমেন্ট বক্সে জানিয়েছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো জবার আব্বুকে আমি আর কি বলেছি যে আমাকে একটা রাইস কুকার তুমি কিনে দিও। তো সে আর কি চুপচাপ ছিল, তো হয়তো বা কিনে দেবে সময় সুযোগ সুবিধা যখন হবে, তো সেই সুবিধা অনুযায়ী সে আমাকে আর কি কিনে দেবে। যাই হোক, তার সাথে আর কোনো জোরাজুরি করি নাই। আমার হাতে গুছানো যে কয়টা টাকা ছিল সেটা দিয়ে কিন্তু আমি মিনি রাইস কুকারটা নিয়ে আসছি। তো আমার যেহেতু অনবরত সকাল বিকাল চা খাওয়া হয়, আর চা বানাতে গেলেও কিন্তু এই সিলিন্ডারটাই ব্যবহার করতে হয়।
তো চিন্তা করলাম যে এটার মধ্যে আমি চা বানাতে পারবো, তারপরে আলু সিদ্ধ করতে পারবো, কচুরমুখী, ডাল ভুনা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে। তো আমি যখন যেটা করব সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যায় একটু হলেও আমার কিন্তু সিলিন্ডার গ্যাসটা সাশ্রয় হবে। আর তার সাথে তো এই যে গরম পানির কেটলিটা আছেই। তো আমার কাউন্টার টপটা যেহেতু বেশি একটা জায়গা নাই, দেখতেই পাচ্ছেন যে কতটুকু জায়গা। তো এতটুকু জায়গার মধ্যে আমি আমার মতো আর কি চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে সাজিয়ে নিলে এটা আসলে দেখতে ভালো লাগবে বা আমার একটু সুবিধা হবে কাজ করতে। তো এখানে যেহেতু কোনো প্লাগের ব্যবস্থা নাই, তাই আর কি আমি একটা তার টেনে একটা মাল্টি প্লাগের সাহায্যে এভাবে বসিয়ে নিলাম। তো জানি না কয়দিন এভাবে রাখতে পারবো, দেখি যদি কাজে করতে সুবিধা না হয় তাহলে এভাবে রাখবো, আর যদি অসুবিধা হয় তাহলে এখান থেকে সব কিছু সরিয়ে ফেলবো, আর সুবিধা হলে তো হলোই। তো যাই হোক, আসলে কি আর করা, জায়গা অল্প, তো এভাবেই মোটামুটি আপাতত সাজিয়ে গুছিয়ে নিলাম। পরবর্তীতে দেখি যদি অসুবিধা হয় তাহলে হয়তো বা চেঞ্জ করব। আর এটা সাজানোর পর না আমার কাছে দেখতে বেশ ভালোই লাগছিল। তবে আমার আর কি সিঙ্ক এরিয়াটার এই পাশে আর কি থালা বাসন ধুয়ে রাখার জন্য একটু আর কি অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু চুলাটা অনেকটা সরে এসেছে। তো আপাতত এভাবে সাজিয়ে নিচ্ছি, পরবর্তীতে দেখা যাক। ওই যে বললাম না মাথায় কিছু একটা ঘুরপাক করছে, সেটা যদি কখনো নিয়ে আসতে পারি তাহলে তো হয়েই গেল। আর এই তো আমি আপাতত এভাবেই সাজিয়ে নিলাম। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।